এই দিনটা ছিল আমার বাড়ি ফেরার দিন। সকালবেলা দিনটা কেমন করে কাটিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা রনি চলে গেছিলো অফিস। আমি ওই আগের দিনের মতো আর ভুল করব না বলে আমি স্কুটিটা নিয়ে ওকে ছাড়তে গেছিলাম, কারণ আমার আজকেও বাইরে বেরোবার ছিল। তো আমি সব বাইরের কাজকর্ম করে এসে তারপরে একটু ফ্রি টাইম পেয়েছিলাম, ব্রেকফাস্ট। তো এখন আমার ঘরের ঠিক এই অবস্থা, আর দেখতেই পাচ্ছ তারপর আমি বসে গেছিলাম ব্যাগ গোছাতে। হ্যাঁ, এতদিন আগে থেকে ব্যাগ গুছিয়ে রেখেও সেই যাওয়ার দিন আমার তাড়াহুড়ো করে ব্যাগ গোছানো, এটা আমার হয়ই, মানে সব সময়ই হয়। ডিনারের জন্য রান্না বান্নাও আমি সেরে নিয়েছিলাম। তারপর চলে এসেছিল আমাদের বেরোবার মুহূর্তে। প্রথমে আমরা স্কুটিতে এলাম, এখন যাচ্ছি হেঁটে, তারপরে উঠবো বাসে, আর তারপর ফ্লাইট। তো আমার বাস ছিল আমাদের টাউনশিপ থেকে, তারপরে আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদ, আর হায়দ্রাবাদ থেকে আমার ফ্লাইট ছিল, কিন্তু রনি আমাকে হায়দ্রাবাদ পর্যন্ত ছাড়তে এসেছিল। এই ভিডিওর বাকি পার্টগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই ছিল আমাদের টাউনশিপের বাইরেটা, যেখানটা ছিল বাস স্টপ, আর কিছুক্ষণের মধ্যেই বাস আসবে, ওই জন্য আমরা ওয়েট করছিলাম। যেহেতু হেঁটে এলাম, একটু হাঁপিয়েও গিয়েছিলাম। তারপরে ফাইনালি আমাদের বাস চলে এলো, আর আমরা বাসে উঠে গেছিলাম। আর এবার যেহেতু আমার কাছে গোপাল ভাইয়া ছিল, গোপাল ভাইয়াকেও নিয়ে আসার ছিল, তো বাসে উঠেই প্রথমে গোপাল ভাইয়াকে শুইয়ে দিয়েছিলাম, কারণ ও তো আমাদের সাথে জার্নি করছে। তবে বাস জার্নি হলেও এই বাসগুলো এত কমফর্টেবল না যে বাসে জার্নি করছি সেটা বোঝাই যায় না, একদম শুয়ে শুয়ে রিল্যাক্সড হয়ে চলে যাও, কোনো ঝামেলাই থাকে না। তো যাই হোক, আমরা বাসে উঠে পড়েছিলাম। তারপরে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। বাস ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই যে सामने